ইসকন তারা বলছে, তাদের দাবি হলো যে আমরা এদেশের হিন্দু সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। একটু ভালো করে বুঝেন, ইসকনের দাবি হলো তারা এদেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আচ্ছা বলেন তো দেখি, আপনারা একেবারে সুন্দর করে জবাব দিবেন, বিশ্বজিৎ হিন্দু ছিল কিনা? কথা কয় ওরে মারছে কারা? ছাত্রলীগ। একবারে নাম বলেন, ভয়ের কোনো কারণ নাই, আর হবে না, ওরা এদেশে ওই পাকনামি করে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বজিৎ হিন্দু না মুসলমান? কথা বলেন, ওরে মারছে কারা? সেদিন ইসকন ছিল কোথায়? ওদের আন্দোলন ছিল? এবার বলেন, বিএনপির একজন সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় হিন্দু না মুসলমান? তারে রাস্তায় পিটাইলো কারা? আওয়ামী লীগ। কারা পিটাইছে? নিপুণ রায় হিন্দু না মুসলমান? ওরে ভাই কথা বলেন না কেন? বিএনপির নেতা না? তারে মারছে না? মামলা দিছে না? থেরাপি দিছে না? কত কিছুই দিছে, তাই না? সেদিন ইসকন কোন আন্দোলন করেছিল? জোরে বলেন। এরপরে গত সপ্তাহে এই 8 থেকে 10 দিনের মধ্যে সীমান্তে 2 জন হিন্দু যুবককে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। ইসকন মিছিল করছে? আপনারা জানেন কোন মিছিল করছে? এরপরে খেয়াল করেন 2022 সালে, কত সালে? 2022 সালে মোট 154 জন হিন্দুকে হত্যা করা হয়। কতজন? কত সালে? ভালো করে খেয়াল করবেন, 2022 সালে 154 জন হিন্দুকে হত্যা করা হয়। 39 জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়। যে তথ্য দিয়েছে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক, তার তথ্য দেওয়া। তাহলে 22 সালে 154 জন হিন্দুকে হত্যা করা হলো, 39 জন হিন্দু মহিলাকে ধর্ষণ করা হলো। সেদিন ইসকন কোথায় ছিল? কথা বলেন। এর মানে বোঝা যায় আসলে ইসকন এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের জন্য কাজ করে না। এই ইসকন এদেশে হাসিনার এজেন্ট হয়ে কাজ করতে চায়, ঠিক না বলেন? আমরা কোনো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কারোর সাথে কথা বলি না। ইসকন তারা বারবার প্রমাণ দিয়েছে তারা এদেশের হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে না, তারা ফ্যাসিস্ট হাসিনার আবার রিপ্লেসমেন্ট করার জন্য কাজ করে, ঠিক না বলেন? সুতরাং এদেশের সকলের মাঝে স্লোগান উঠেছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরাও বলছি এদেশে ইসকনকে নিষিদ্ধ করা লাগবে, নইলে এদেশের যে কোনো কঠোর কর্মসূচি যদি দেয় ওলামায়ে কেরাম এবং ইসলামী দল, আমরা তাদের সাথে আসি না নেই? জোরে বলেন, তাদের সাথে আমরা আসি ইনশাআল্লাহ।